বাংলাদেশের পর্যটন খাতে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য কক্সবাজার। প্রতি বছর লাখো দেশি পর্যটক সেখানে ভ্রমণে যান, তবে বিদেশি পর্যটকের সংখ্যা হাতে গোনা, যার কোনো পরিসংখ্যানও নেই। দেশে বিদেশে ভ্রমণ করা পর্যটকরা বলছেন, শুধু উন্নত মানের থাকা খাওয়া আর সমুদ্র থাকাটাই জরুরি নয়, দরকার পর্যটক বান্ধব অবকাঠামো, নিরাপত্তা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা। আমি হকারকে যেতে বললাম, বিক্রি যেতে বললাম, ফটোগ্রাফার আসলো। 20,000 টাকার বিনিময়ে আমি কি পাইছি? শুধু খালি সমুদ্র আর হোটেলটা। পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যেমন এই সুগন্ধা বিচে রাতে আসাই যায় না। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। সুনীল জলরাশি আর বালুকা বেলায় সোনালী সূর্যের ঝলকানি, চারপাশে শুধু প্রকৃতির উচ্ছ্বাস। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বর্ণিল মাছ আর নীল জলের খেলাঘর, পাহাড়ি সবুজের বুকে গড়ে উঠেছে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের স্বপ্নের গন্তব্য। 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভে ছুটে চলে গাড়ি, ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা, বালুচরে ছুটে লাল কাঁকড়ার দল, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে আলপনা। তবু প্রশ্ন থেকে যায়, সব সৌন্দর্যের মাঝেও পিছিয়ে কেন কক্সবাজারের পর্যটন শিল্প? এমন পরিস্থিতি নিয়ে হতাশ পর্যটন সংশ্লিষ্টরাও। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে নেই সুসংগঠিত কোনো উদ্যোগ, আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের প্রচারণাও। সব জন্য একটা পরিকল্পনার মধ্যে যদি যখনই আসবে তখনই এটা সুফল পাবে। আমাদের এই বিশাল সম্পদ থাকার পরে পরিকল্পনার অভাবে এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে আমরা কিন্তু অনেকভাবে পিছিয়ে পড়ছি। দেশ বিদেশের অনেক পর্যটকই আসে, সবার সুবিধার্থে এক্সট্রা বিনোদনের ব্যবস্থা করা উচিত। বিদেশে যখন আমরা যাই বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, যে কারণে দেখা যাচ্ছে যে ওদের সারা বছরই ট্যুরিস্ট ইয়েতে থাকে। পর্যটন শুধু বিনোদন নয়, এটা হতে পারে অর্থনীতির বড় চালিকা শক্তি। অথচ প্রয়োজনীয় নীতিমালা, অবকাঠামো ও আন্তর্জাতিকীকরণের অভাবে সম্ভাবনার দ্বার থেকেও ফিরে যাচ্ছে কক্সবাজার।